সমগ্র বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবরের মধ্যে স্বাগতম। আজ হলো 12 মার্চ বৃহস্পতিবার। আজকের প্রথম খবরটি হলো আবারও একবার ঘোষণা করলেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, আগামী বিধানসভা নির্বাচনে যদি রাজ্যে আবার শাসক দল অর্থাৎ বিজেপি সরকার আসে তাহলে দেওয়া হবে এ সুবিধা। রাজ্যের মহিলা সহ যুবতীর জন্য সুখবর দিলেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। জানিয়েছেন আগামী বিধানসভায় যদি আবার রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার আসে তাহলে দেওয়া হবে রাজ্যে লাখ লাখ সরকারি চাকরি। রাজ্যে অনেক শিক্ষিত বেকার যুবক যুবতী রয়েছেন, তাহাদেরকে দেওয়া হবে সরকারি চাকরি। তিনি জানিয়েছেন রাজ্যে 2 লাখ সরকারি চাকরি দেওয়া হবে। এরই পাশাপাশি তিনি জানিয়েছেন প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় যাহারা সরকারি পাকা ঘর পাবেন তাহাদের রেশন কার্ড দেওয়া হবে, সাথে অরুণোদয় ও চাকরিও প্রদান করা হবে। রাজ্যের 10 লাখ যুবক যুবতী পাবেন 2 লক্ষ টাকা করে। তিনি জানিয়েছেন আত্মনির্ভরশীল হওয়ার জন্য এ প্রকল্প চালু করা হবে। রাজ্যে প্রায় 10 লক্ষ যুবক যুবতীকে দেওয়া হবে 2 লক্ষ টাকা করে, যাহাতে আত্মনির্ভরশীল হতে পারে এই যুবক যুবতী। তিনি জানিয়েছেন আত্মনির্ভর ধন প্রকল্পে এই ধন দেওয়া হবে। এরই পাশাপাশি আরো ঘোষণা করেন মহিলা উদ্যমিতায় দেওয়া হবে 25,000 টাকা করে। সঙ্গে রেশন কার্ড থাকা গ্রাহকদের জন্য সুখবর দিলেন আবারও বিনামূল্যে চাউলের সাথে দেওয়া হবে বিনামূল্যের কিছু সামগ্রী। হ্যাঁ, নিত্য প্রয়োজনীয় এইসব দেওয়ার চেষ্টা থাকবে রাজ্য সরকারের। এর মধ্যে রেশন চাউলের পাশাপাশি ডাল, চিনি, লবণ এবং সরিষার তেল সহ চা পাতাও উল্লেখ করেছেন তিনি। সঙ্গে তিনি জানিয়েছেন যাহারা অরুণোদয় প্রকল্পের আওতায় নেই তাহাদেরকে নতুনভাবে অরুণোদয় প্রকল্পের আওতায় আনা হবে। যাহারা অরুণোদয় অন্তর্ভুক্ত হননি তাহাদেরকে নতুনভাবে নেওয়া হবে অরুণোদয় প্রকল্পে। নতুনভাবে অরুণোদয় আবেদন করতে পারবেন। 1250 টাকা থেকে বৃদ্ধি করে দেওয়া হবে অরুণোদয়ের টাকা। এর পরবর্তী খবরটি হলো 5টি নতুন নিয়মে হবে আগামী বিধানসভার নির্বাচন। দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ্বর কুমার জানিয়েছেন ভোটদানের প্রক্রিয়ার বেলায় এই 5টি নিয়ম খুবই গুরুতরভাবে হবে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে ভোটার তালিকায় প্রথমবারের মতো চালু করা হলো রঙিন ছবি। একসঙ্গে একটি ভোট কেন্দ্রে 1200 ভোটার ভোট দিতে পারবেন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে রাজনৈতিক দলের কার্যালয় ভোটদান কেন্দ্র থেকে প্রায় 600 মিটার দূরে থাকতে হবে। ভোটার তালিকায় নাম না থাকলে অন্তিম সময়ে নাম অন্তর্ভুক্ত করতে হবে। নাম অন্তর্ভুক্ত বা কর্তনের বেলায় রাজনৈতিক দলের অগ্রগতি চলবে না বলে পরিষ্কারভাবে নির্বাচন কমিশনারের পক্ষ থেকে এ জারি করা হয়েছে। রাজ্যে এবার 5,75,000 নতুন ভোটার যুক্ত হয়েছেন। দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পক্ষ থেকে এ নির্দেশ কিছু জারি করা হয়েছে যাহা ভোটারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এর পরবর্তী খবরটি হলো অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার মিয়া শব্দ নিয়ে তোলপাড় শুরু হয়েছে রাজ্যে। তবে এ বিষয়ে সোনাইর বিধায়ক করিম উদ্দিন বড়বইয়া ওরফে সাজুর বক্তব্য এসেছে মিয়া শব্দ নিয়ে, যে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মিয়া শব্দ আসলে নিয়ে ব্যবহার করতেন। সোনাইর বিধায়ক করিম উদ্দিন বড়বইয়া জানিয়েছেন মিয়া শব্দের অর্থ হলো মহাশয়। অসমের মুখ্যমন্ত্রী মিয়া শব্দ সম্মান করে বলতেন, কিন্তু এর মধ্যে কিছু সংখ্যক লোক মিয়া শব্দ তাহাদের মনে আঘাত হিসাবে নিয়ে নিত। কিন্তু অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মিয়া শব্দের অর্থ সম্মানভাবে ডাকতেন মহাশয় বলে। সোনাইর বিধায়ক করিম উদ্দিন বড়বইয়া ওরফে সাজু এ মন্তব্য করেছেন। অসমের মুখ্যমন্ত্রী মিয়া শব্দ মহাশয় বলে মন্তব্য করেন। এর পরবর্তী খবরটি হলো শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি রোগীদের স্বজনদের দীর্ঘ সময় করিডোরে দাঁড়িয়ে বসে বা অনেক কষ্টের মধ্যে দিয়ে রাত কাটানো হয়। এই সমস্যার কথা বিবেচনা করে নতুন বিশ্রামাগার ও পুরুষ মহিলাদের জন্য আলাদা করে শৌচাগার সহ প্রয়োজনীয় সব
সব ধরনের সুবিধা রাখার উদ্যোগে নিয়েছেন শিলচরের লোকসভা কেন্দ্রের সাংসদ পরিমল শুক্লবৈদ্য। সাংসদ উন্নয়ন তহবিল থেকে বিশ্রামাগার তৈরি করা হবে বলে জানানো হয়েছে। পৃথকভাবে রেস্ট রুম তৈরিরও কথা জানানো হয়েছে, যাহাতে দূর দূরান্ত থেকে আসা পরিজনেরা কিছুটা স্বস্তি ও বিশ্রাম নিতে পারেন। এ নিয়ে এ ব্যবস্থার কথা চিন্তাধারা রেখে এ নির্মাণ কাজের উদ্যোগ করা হয়েছে। এর পরবর্তী খবরটি হলো, আলগাপুর কাটলিছড়া বিধানসভা সমষ্টির ভারতীয় জনতা পার্টির তথা বিজেপি দল থেকে টিকিট প্রত্যাশীর আলোচনা জোর কদমে শুরু হয়েছে। ইতিমধ্যে বিজেপি দল থেকে গোবিন্দ পাল মহাশয়ের নাম গ্রামে গঞ্জে ছড়িয়ে পড়েছে। চতুর্দিকে গোবিন্দ পাল মহাশয়ের নাম আলোচনায় এসেছে। আলগাপুর কাটলিছড়া বিধানসভা কেন্দ্রের সমর্থক জনগণের দাবি, গোবিন্দ পাল মহাশয় অনেক পূর্ব থেকে ভারতীয় জনতা পার্টি তথা বিজেপিতে কর্মরত রয়েছেন। অনেক জায়গায় তিনি সমাজ সেবা করেছেন এবং বর্তমান পর্যন্ত সমাজ সেবা কাজে লীন রয়েছেন। আলগাপুর কাটলিছড়া বিধানসভা সমষ্টির কেন্দ্র থেকে বিজেপি দলের যোগ্য প্রার্থী হিসাবে গোবিন্দ পাল মহাশয় দল টিকিট পাবেন বলে সমর্থকরা দাবি করেন। এ বিষয়ে বিভিন্ন এলাকা থেকে উনার নাম ছড়িয়ে পড়েছে, তিনি আলোচনায় এসেছেন। অনেক সমর্থক বক্তব্যের মাধ্যমে এটিও জানিয়েছেন, গোবিন্দ পাল মহাশয় যোগ্য প্রার্থী, উনাকে টিকিট দেওয়া খুবই জরুরি। তিনি জনগণের স্বার্থে কাজ করেন, দুর্নীতিকে কোনো প্রশ্রয় দেন না, একজন সৎ ও সুহৃদয় ব্যক্তি। তাই আলগাপুর কাটলিছড়া বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির টিকিট গোবিন্দ পাল মহাশয়কে দেওয়া খুবই জরুরি। তিনি সবসময় জনস্বার্থের জন্য কাজ করে যান, এটি উনার পূর্বে থেকেই লক্ষণ রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। উনি একজন সৎ ও সুহৃদয় ব্যক্তি। যেন আলগাপুর কাটলিছড়া সমষ্টিতে চতুর্দিকে ছড়িয়ে পড়েছে গোবিন্দ পাল মহাশয়ের নাম। এর পরবর্তী খবরটি হলো, বরাক উপত্যকার বিভিন্ন এলাকায় ছেলে ধরা আতঙ্কে ক্রমেই উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বরাক উপত্যকার বিভিন্ন এলাকায় অপরিচিত ব্যক্তির হানা ছেলে ধরায় আতঙ্ক হয়েছেন অনেকেই স্থানীয় লোকজন। ক্রমাগতভাবে উদ্বেগজনক পরিস্থিতি সৃষ্টি হয়েছে বরাক উপত্যকার বিভিন্ন এলাকায়। গ্রামীণ ভাষায় কুচিদরাও বলেও অনেক লোক সম্বোধন করেন এবং অপরিচিত ব্যক্তির হানাতে আতঙ্ক সৃষ্টি হয়েছে অনেক এলাকায়। এ বিষয়ে কাছাড় জেলার বড়খড়া বিধানসভা এলাকার জারইলতলায় ছেলে ধরা সন্দেহ দুই ব্যক্তিকে আটক করা হয়। এ বিষয়ে জারইলতলা বাজার এলাকায় টান টান উত্তেজনা সৃষ্টি হয়েছে অপরিচিত দুই যুবককে দেখে। অনেক সময় ধরে এই দুই যুবক সেখানে ঘোরাফেরা করছিল, সন্দেহ জাগে স্থানীয় লোকজনের। কিন্তু অপরিচিত এই দুই ব্যক্তির কথা ছড়িয়ে পড়ে আশেপাশের চতুর্দিকে। মুহূর্তের মধ্যে অনেক লোকজন জমা হন এবং সেই অপরিচিত দুই ব্যক্তিকে বিভিন্নভাবে প্রশ্ন করেন, কিন্তু তাহাদের বার্তালাপের মধ্যেই সন্দেহ জাগে স্থানীয় লোকজনের। তবে এ খবর পেয়ে বড়খলা থানার পুলিশ প্রশাসন দ্রুত গতিতে ঘটনাস্থলে উপস্থিত হন এবং স্থানীয় লোকজনের কাছ থেকে উদ্ধার করে সেই দুই অপরিচিত ব্যক্তিকে পুলিশি হেফাজতে নিয়ে যাওয়া হয়। তবে সূত্রে প্রকাশ পাওয়া গিয়েছে, ধৃতের মধ্যে একজনের নাম দিলীপ সাহু এবং অন্যজনের পরিচয় এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তবে এ বিষয়ে পুলিশ প্রশাসন জিজ্ঞাসাবাদ জোর কদমে চালিয়েছেন। প্রকৃত কারণ জানতে তদন্ত পুলিশ প্রশাসনের অব্যাহত জারি চলছে। এ ছিল বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবর। এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না, যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। ধন্যবাদ।